আপনি কি জানেন ডায়াবেটিস শরীরে চুপি সারে এমন এক ধ্বংসযজ্ঞ চালায় যার প্রথম শিকার হয় আমাদের চোখ। আর সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপার তা হচ্ছে প্রথমে রোগী বুঝতেই পারে না, যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে যায়। আজ সহজ ভাষায় কিন্তু গভীর তথ্য দিয়ে বলবো ডায়াবেটিস আসলে কিভাবে রক্তনল ধ্বংস করে আমাদের রেটিনাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। আর এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি ডায়াবেটিসকে আর সুগার বেশি বলে একদম হালকাভাবে নেবেন না, বরং একে চিনবেন এক সাইলেন্ট ভাস্কিউলার ডেস্ট্রয়ার হিসাবে, যা অজান্তেই আপনার রক্তনল, চোখ, কিডনি ও হৃৎপিণ্ডকে কিভাবে আঘাত করে। ডায়াবেটিস মানে শুধু রক্তে সুগার বাড়া নয়, এটি হচ্ছে ইনসুলিন নামের একটি হরমোনের ব্যর্থতা, যেটা প্যানক্রিয়াসের বেটা সেলস তৈরি করে। যখন ইনসুলিন কমে যায় বা কাজ করে না, তখন রক্তে ভাসমান গ্লুকোজ ধীরে ধীরে আপনার শরীরের প্রতিটি সূক্ষ্ম রক্তনলকে আক্রমণ করতে শুরু করে। এই আক্রমণটাই শরীরকে বিপজ্জনক করে তোলে, কারণ মানবদেহের প্রতিটি অর্গান বেঁচে আছে রক্তনলের উপর নির্ভর করে। আমাদের চোখের সবচেয়ে সংবেদনশীল পর্দা হচ্ছে রেটিনা। এখানে থাকে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনল। ডায়াবেটিস যখন এই ক্ষুদ্র রক্তনলগুলোকে আক্রমণ করে, তখনই শুরু হয় এক নিঃশব্দ বিপর্যয়, যার নাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। রক্তে দীর্ঘদিন হাই ব্লাড সুগার বা গ্লুকোজ থাকার ফলে একটি রাসায়নিক প্রক্রিয়া ঘটে, যাকে বলে গ্লাইকোসাইলেশন রিয়াকশন। এই রিয়াকশনে রক্তনলের দেয়ালের প্রোটিনের সঙ্গে গ্লুকোজ বা সুগার জড়িয়ে যায়, মানে মিশে যায়। ফলে রক্তনলের দেয়াল হয়ে পড়ে ঢিলা, দুর্বল ও ছিদ্রযুক্ত। আর তখনই শুরু হয় প্রকৃত ক্ষতি, কারণ রক্তনল থেকে তখন তরল লিক হতে থাকে, আর এই তরল রেটিনার চারপাশে জমে রেটিনার স্বচ্ছতা নষ্ট করে দেয়। তখন রক্তনলের কার্যকারিতা কমে গেলে রেটিনার ফটোরিসেপ্টর কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ কমে যায়। এতে কোষগুলো অক্সিজেন সংকটে ভুগতে শুরু করে। শরীরের অটো সিস্টেম তখন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে শরীরে নতুন রক্তনল তৈরি করতে থাকে। এই নতুন রক্তনলগুলো অত্যন্ত দুর্বল, অস্বাভাবিক এবং সহজে ফেটে যায়। ফলে রেটিনার ভেতরে রক্তপাত শুরু হয়ে যায়, ভিট্রিয়াস হিউমার অস্বচ্ছ হয়ে যায়, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়, এমনকি রেটিনা ছিঁড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এবং সবশেষে চোখে অন্ধত্ব নেমে আসে। এটাই ডায়াবেটিক রেটিনোপ্যাথির অ্যাকচুয়াল ভয়ঙ্কর দিক। মনে রাখবেন, এটা কিন্তু খুব ধীরে ধীরে আসে, নীরবে আসে এবং রোগী শেষ মুহূর্ত ছাড়া কিচ্ছুটি টের পায় না।